হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের সিব্যাক 4 রয়েছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ সিব্যাক 4 ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আইকেএস যাই বলো না কেন সেই পেপার থেকে কিন্তু প্রথম অধ্যায় থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ ও তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। সো তোমাদের যাদের যাদের সেকেন্ড সেমিস্টারে সিব্যাক 4 রয়েছে হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আইকেএস, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তোমাদের যেমনটা বললাম প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বাছাই করা, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি শুধুমাত্র সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কিন্তু এটা পার্ট 1 ভিডিও, আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও পোস্ট করব। সো তোমরা কিন্তু ধাপে ধাপে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা সবার আগে ভিডিওসগুলো দেখতে পারবে। এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। দেখো তোমাদের ফার্স্ট যেই চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো ভারতীয় জ্ঞান ও ব্যবস্থার পরিচিতি। এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমি আজকে সেই প্রশ্ন 1 নম্বরের এমসিকিউ এবং তার সাথে উত্তরগুলোও কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিই এই ভিডিওর মাধ্যমে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে আমি কোন কোন সাবজেক্ট পড়িয়ে থাকি, আমি একটু শর্ট করে তোমাদের বলে দিচ্ছি। আমি কিন্তু মেনলি তোমাদের হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। সো হিস্ট্রি অনার্সের যে সমস্ত স্টুডেন্টসরা আছো তোমরা কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারো। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এবং মাইনর পেপারের মধ্যে আমি বাংলা, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স এই 3টে মাইনর পেপার পড়িয়ে থাকি। এবং তোমাদের আইডিসি পেপারগুলোর মধ্যে আমি পড়িয়ে থাকি বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, এই পেপারসগুলো পড়িয়ে থাকি। এবং তোমাদের সিব্যাক পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এবং আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এবং তোমাদের সিব্যাক ইএনভিএস এনভায়রনমেন্টাল এডুকেশন। সো এই পেপারগুলো আমি কিন্তু পড়িয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, এই পেপারসগুলোর মধ্যে যে কোনো সাবজেক্ট যদি তোমরা পড়তে চাও আমার কাছে, তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে সমস্ত ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। বেঙ্গলি, ইংলিশ বোথ ভার্সনের নোটসগুলো অ্যাভেলেবেল। সো যারা যারা নিতে চাও তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো নিয়ে নিতে পারো। এবার আমি চলে আসছি তোমাদের আজকের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট প্রশ্ন রয়েছে প্রাচীনতম গ্রন্থ কোনটি। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। দেখো আমি উত্তর নিচে লিখে দিয়েছি, ঋগ্বেদ। ঋগ্বেদ হলো সঠিক উত্তর। তারপর রয়েছে বেদ কথার অর্থ কী, উত্তর হবে পরম জ্ঞান। তারপর রয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, বৈদিক যুগের সময়কাল লেখো। বৈদিক যুগের সময়কালটা দেখো হবে হচ্ছে 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। তারপর রয়েছে বৈদিক সাহিত্যের রচনাকাল লেখো। সঠিক উত্তর হবে 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ। তারপর দেখো প্রাচীনতম গ্রন্থ কোনটি, উত্তর হবে ঋগ্বেদ। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, হিন্দু ধর্মে বেদকে কী বলে মনে করা হয়, উত্তর হবে একটি অবতীর্ণ ধর্মগ্রন্থ। নেক্সট কোয়েশ্চেন, হিন্দু ধর্মে কয়টি বেদ আছে, উত্তর হবে 4টি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতের জ্ঞান ব্যবস্থার প্রযোজ্যতার উদাহরণ, উত্তর হবে উপরের সবগুলি। মানে প্রত্যেকটা অপশানই কিন্তু সঠিক, তো তোমরা ঘ লিখো, উপরের সবগুলি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসছি, দেখো ভারতের জ্ঞান ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী, উত্তর হবে এটি উদ্ঘাটন এবং ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। তারপরের প্রশ্ন, ঋগ্বেদের মূল বিষয়টি লেখো, উত্তর হবে দ্য রাইট অপশন ইজ ক। দেখো এখানে উত্তরটা দিয়ে দিয়েছি, ছন্দবদ্ধ আকারে দেবতার উদ্দেশ্যে স্রোতগুলির একটি সংগ্রহ। তারপরের প্রশ্ন রয়েছে ঋগ্বেদের কয়টি স্তোত্র বর্তমান, উত্তর হবে 1028টি। তারপরের কোয়েশ্চেন দেখো সামবেদে মূল বিষয়টি লেখো, উত্তর হবে সঙ্গীতে সংকলন করা মন্ত্র রয়েছে। সঠিক উত্তর হলো হচ্ছে কিন্তু গ। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, কোন বেদ চিকিৎসা ও স্বাস্থ্যের সাথে যুক্ত, উত্তর হবে অথর্ববেদ।
আচ্ছা, তোমাদের আমি আবারও রিপিট করছি, এটা কিন্তু পার্ট 1 ভিডিও। আমি তোমাদের সাথে সমস্ত এমসিকিউগুলো শেয়ার করব আস্তে আস্তে। পার্ট 2 ভিডিওর জন্য কিন্তু তোমরা একটু অপেক্ষা করো এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর যদি কোনো অন্যান্য সাবজেক্টের কোনো বিষয়ে হেল্প চাই। সো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও সেইভাবে দেওয়ার। এবং এরম টাইপের ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে কিন্তু তোমরা সমস্ত ভিডিওসগুলো সবার আগে দেখতে পাবে, ঠিক আছে? এবং ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো, বেদকে শ্রুতি বলা হয়, শ্রুতি কথার অর্থ লেখো। উত্তর হবে যা শোনা যায়, ঠিক আছে? ক হলো হচ্ছে গিয়ে সঠিক অপশন, যা শোনা যায়। বেদাঙ্গ কি? পরের প্রশ্ন, বেদাঙ্গ কি? উত্তর হচ্ছে বেদের 6টি সম্পূরক শাখা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। দেখো, বেদাঙ্গর তাৎপর্য লেখো। সঠিক উত্তর হলো হচ্ছে গিয়ে খ দাগের, দেখো বেদের সংরক্ষণ ও তার অনুধাবন। তারপরের প্রশ্ন চলে আসছি, বেদাঙ্গর কয়টি শাখা? সঠিক উত্তর হবে 6টি শাখা, ঠিক আছে? ঘ হলো হচ্ছে গিয়ে রাইট অপশন, 6টি শাখা। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো শেয়ার করব। যেমনটা বললাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের যদি কোনো রকম ডাউটস থেকে থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের ডাউটসগুলো যথাযথ চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। সো লাস্ট কোয়েশ্চেনটা দেখে নাও, নিচের কোনটি বেদাঙ্গ নয়? উত্তর হবে হচ্ছে গিয়ে ঘ ইতিহাস। সো এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। পার্ট 2 ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।